গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি খুব একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা তোমাদের পরে বলবো, ভিডিওটা দেখতে থাকো। আজকে রবিবারের সকাল, দেখো অন্যরকম মেজাজ, কিন্তু আমার মুড ভালো নেই। দেখো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আমার কাজ শুরু করে দিয়েছি, ভাত ফুটছে। আজকে রবিবার চিকেন হবে, চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন কষানো চলছে। আর এখন 9টা বেজে গেছে, আলু ভেজে রেখে দিয়েছি চিকেনের। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। সকাল সকাল, অনেক সকালে আজকে আমি শুরু করে দিয়েছি জানো। মাসির কাজও প্রায় হয়ে এসছে। আর বরমশাই দেখো সানডে মুডে কাটাচ্ছে, আমার কিন্তু সানডে মুড নেই আজকে, তোমাদের আবারও বলছি। ও সানডে মুড এনজয় করছে। চলো, এই ঘরগুলো মাসির মোছা হয়ে গেছে। লাস্টে মাসি আমাদের ঘরটাই মোছে, আমাদের বেডরুমটা। ভাই এখানে ফোন দেখছে। সবার জীবন চালু হয়ে গেছে, কর্মব্যস্ত জীবন চালু হয়ে গেছে। কিন্তু আমার বরের আজকে ছুটির দিন, বর শুয়ে আছে যথারীতি। বাইরে দেখো বেশ সুন্দর আলো ঝলমলে রোদ উঠেছে। কালকের দিনটা আমাদের এখানে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে রোদ দেখে বেশ ভালোই লাগছে। একটু রোদরা মানে ঝলমলে ঠিক বলবো না, মানে মেঘের কোলে রোদ এসেছে আর কি, এরকম দিন আজকে। তো দেখো এখানে ও শালা ভগ্নিপতি টিভি দেখছে বসে বসে। আমার কাজকর্ম হয়ে গেছে। শালা ভগ্নিপতি টিভি দেখছে না, জামাইবাবু অলরেডি ফোন আর টিভি দুটোই দেখছে। আর এখানে একটা আমি কি বানিয়ে রেখেছি বলো তো, মাথায় দেবো বলে। আজকে শ্যাম্পু করব, যদিও শ্যাম্পু করতে আমার আজকে একটু ভয় ভয় লাগছে জানো। কেন ভয় লাগছে তোমাদের পরে জানাচ্ছি, শ্যাম্পু করতে কেন আমি ভয় পাচ্ছি আজকে। কিন্তু ভাবছি করব, মাথায় খুব ময়লা পড়েছে। এটা কি জানো তো, এটা অ্যালোভেরা জেল আর তোমাদের শ্যাম্পু আর চিনি মিশিয়ে রেখেছি। ইউটিউবে এক জায়গায় দেখেছি, এতে নাকি চুলটা খুব স্মুথ হয়। চলো এদিকে রান্নার ধারে চলে আসি। এখানে রান্নার ধার বলতে আমার সমস্ত হয়ে গেছে। মাসিকে বিকেলে আসতে বারণ করেছি বলে যে কটা বাসন ছিল আমি মেজে ফেলেছি। আর এখানে পাঁপড় ভাজবো, ব্যাট পাঁপড় ভাজবো, রেডি করে রেখেছি। এটা খাবার আগে ভেজে নেব। হ্যাঁ, তোমাদের দেখো রেডি করে রেখেছি। আমার সব এরকম রেডিই থাকে জানো, রেডিমেড কাজ। আর আরেকটা জিনিস দেখাই, দেখো আজকে এই জায়গাটা, গ্যাসের এই জায়গাটা আমি পরিষ্কার করিনি। এই বার্নারটা কিন্তু আমি বার্নারে, এই যে এগুলোকে কি বলে জানি না, এগুলো আমি পরিষ্কার করি, কিন্তু আজকে করিনি। তারও একটা কারণ আছে, পরে বুঝতে পারবে কেন করিনি। তো চলো কটা বাজে দেখি, দেখা যাচ্ছে কি কটা বাজে এখানে। 10টা 10 বাজে। তো চলো একটু বাইরে যাই। দেখো এখন কিন্তু আর মেঘের কোলে রোদ এসেছে নয়, এখন গনগনে রোদ উঠে গেছে একদম। বড় বড় চোখ করে উনি তাকিয়ে ফেলেছে। জানি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। গতকাল স্নানযাত্রা ছিল, স্নানযাত্রায় কিন্তু বৃষ্টি হবার কথা। মাহেশের হ্রদ বিখ্যাত জানো, আমরা শ্রীরামপুরে থাকি। সব জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানেই বৃষ্টি হয়নি। জানি না জগন্নাথ দেবও কেন উল্টে গেছে, এটাও বুঝতে পারছি না। তো চলো, অনেক কথাই তোমাদের সঙ্গে বললাম। ভাই আবার উল্টিয়ে গেছে, ফোন দেখতে দেখতে বেচারা ক্লান্ত হয়ে পড়েছে গো। তো অনেক কথাই তোমাদের সঙ্গে বললাম, অনেক কিছুই বললাম। ব্যাপারটা আসলে কি সেটা তোমাদের বলছি না, এখনও বলতে পারছি না, বলছি না, পরে বলবো। সাসপেন্স। এখনও কিন্তু আমার ফেস দেখায়নি। দেখো বরমশাই এখানে খেতে বসে গেছে, একটা ফোন এসছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, খেয়ে বেরোবে। আমি ব্যাট পাঁপড় ওকে কয়েকটা ভেজে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আমার ভয়েস শুনতে পাচ্ছ, কিন্তু এখন আমাকে দেখতে পাচ্ছ না, মানে তোমাদের সামনে আমি দেখা দিচ্ছি না, চুপি ভ্লগ করে যাচ্ছি। সকাল থেকে ভিডিও করেছি, পুরোটাই ভয়েস ওভার দিয়েছি। বলেছিলাম যে আজকে আমি এখনও ফেস দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না তার কারণ হচ্ছে, কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে জ্বর এসছে, শরীরটা আমার খুবই খারাপ। আর ভিডিও করবো যে কথা বলে বলে, মানে ভয়েস দিয়ে ভিডিও করতে আমার ইচ্ছে করছিল না, ওই জন্য ক্যামেরা করে রেখেছি, ভয়েস ওভারটা পরে দিয়েছি। আর এখন যে আমি ক্যামেরা করছি, এখনও ভয়েস ওভার দেওয়া নেই আগেরগুলোতে, পরে দেবো। ইচ্ছে করছে না, একদমই ইচ্ছে করছে না, তবুও ভিডিও দিতে হয় রেগুলারলি, ওই জন্য ভিডিও দিচ্ছি। আমি হচ্ছে একদিন পরে পরে দিই। লাঞ্চ করলাম, এবারে শোবো, ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের মুখোমুখি একটু আসি। ভালো লাগছে না শরীরটা, প্যারাসিটামল খাচ্ছি, মনে হচ্ছে আবার জ্বর আসছে। লাঞ্চ করে প্যারাসিটামল খেলাম একটা। আর মানে লাঞ্চ করেছি তখন 12:30টার আগেই লাঞ্চ করেছি, এখনও 1:30টাই বাজেনি। শোবো, একটুও ভাল লাগবে না। বর বেরোলো। আসলে কি নিজের বিজনেস তো, সানডে হলেও মানে প্রত্যেকটা সানডেতে একদম কমপ্লিটলি ছুটি হয় না। একটা ফোন এলো
একটু মিটিং আছে, বেরিয়ে যেতে হলো। ওই জন্য অনেক আগে খেয়ে নিয়েছে। আমি আর ভাই খেলাম, ভাইয়ের ওষুধপত্র দিয়ে এবার একটু রেস্ট নেবো। একদমই ভালো লাগছে না, জানি না ভালোই ছিলাম, হঠাৎ করে কেন সন্ধ্যেবেলা দেখলাম আমার চোখগুলো গরম গরম লাগছে, মুখের ভিতরটা গরম লাগছে, থার্মোমিটার দিয়ে দেখি 100.6। আর এমনি জ্বর আমার এমনি আসে, জ্বরটা আমার কাছে কোনো ব্যাপার না। তো মানে দুয়ারে সরকার যেমন, আমার ওরকম দুয়ারে জ্বর এসেই থাকে, দুয়ারে জ্বর এসেই থাকে, সুযোগ পেলেই শরীরে প্রবেশ করে যায়। এই তো তোমরা তো জানোই আমার সাইনাসের ব্যাপার আছে, মানে এই যে বৃষ্টি ওয়েদার আসবে, তারপরে ওয়েদার চেঞ্জের টাইমে প্রচুর প্রচুর জ্বর হয়, সপ্তাহে একদিন বোধহয় জ্বর ছাড়ে, আবার জ্বর আসে। ওই জন্য প্যারাসিটামল আনাই থাকে আমাদের বাড়িতে, 2-3 পাতা করে। ছোটোর থেকেই আমার এরকম হলো। তো শরীরটা একটু কেমন লাগে, এই 2 দিন থাকবে শরীরটা এরকম ঠিক হয়ে যাবে। তো চলো দেখি পরে আবার কখন আসি। একদমই শরীর ভালো লাগছে না। আর আমার ভয়েস ওভার দিতে একদমই ভালো লাগে না। আমার ভিডিওটা দেখবে খুব কমই আমি ভয়েস ওভার দিই, মানে ভয়েস দিয়েই ক্যামেরা করি, কিন্তু আজকে একদমই ভালো লাগছিল না, ওই জন্য ভয়েস ওভার দিতে হবে। দেখি ভয়েস ওভারটা কখন দিই। ভয়েস ওভারটা দিতে না পারলে আজকে আমার ভিডিও দেওয়া হবে না। আজকে না, সরি, এটা আমি তো কালকে আপলোড করব। দেখি কতদূর কী করি। মানে ঘুমে মনে হচ্ছে চোখ জুড়িয়ে আসছে, একদমই ভালো লাগছে না। কোনো রকমের রান্নাটা করেছি, আর মাসিকে যেহেতু বলে দিয়েছি তোমাকে বিকেলে আসতে হবে না, বাসনগুলো আমি মেজে নেব। আর এখন অতটা গরম নেই যদিও, তো মাসির শরীর খারাপ, ওই জন্য আর কথাটা আমি করলাম যে আমার থেকে মাসির বয়স বেশি, অনেক বয়সের বয়স বেশি আমার থেকে। ওর কষ্ট আমার কষ্ট অনেক তফাৎ, আর আমি ঘরের থেকে করবো, ওকে এতটা আসতে হবে। ওই জন্য আর বললাম না যে মাসি বিকেলে বাসনগুলো এসে মেজে দিও, আমার নিজেরই বলতে খারাপ লাগলো। হ্যাঁ, তবে সকালে টিফিনের বাসনগুলো বর মেজে দিয়েছে। সকালে 2-3টে জামা কাপড় ছিল, ওইটাও মেজে দিয়েছে, এই কেচে দিয়েছে, টুকটাক করেছে। একই তো পারে না, জানো, তোমাদের কাছে বলেছি, সাংসারিক কিছুও পারে না, তবু করে দেয়। শরীর খারাপ থাকলে করে দেয়। কালকে রাতের বাসনটাও বলেছিল যে আমি মেজে দেবো, না তোমাকে মাজতে হবে না। কালকে রাতেরটা আর মাজতে দিইনি, সকালে টিফিনের বাসনগুলো আর 2-1টা জামা কাপড় ছিল কেচে দিয়েছে। চলো একটুখানি শুয়ে নিই, আমার কথা বলতে ইচ্ছে করছে না জানো, একটু শুয়ে দেখি ঘুম আসে নাকি, শুয়ে নিই। এই মাথায় এগুলো কেমন ব্যথা করছে, ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কি ঠান্ডাই লেগেছে বোধহয়, কেননা সেদিনকে ওদের ওখানে গেছি, গরম হয়ে গেছি, আইসক্রিম খেয়েছি, ওই জন্যই মনে হচ্ছে ঠান্ডাটা লেগেছে। তার মধ্যে রাত্রে আবার কোল্ড ড্রিঙ্কস এনেছিল, কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি, ওই ঠান্ডাটাই মনে হচ্ছে লেগে গেছে। আর হঠাৎ গরমের পরে একটু বৃষ্টি হচ্ছে না গো এখানে খুব একটা, মেঘলা মেঘলা ওয়েদার, অত গরমটা তো নেই। জানি না কী জন্য হলো সেই নিয়ে আর থিসিস লিখে আমার লাভ নেই। এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু আমি ঘুমিয়ে নিই। খুব ঘুমোলাম, ঘুম থেকে উঠলাম, পেটটা যেন কেমন করছে, ভার লাগছে। ওই জন্য আজকে চা খাবো না, ভাইকেও আর চা দিইনি। ওকে বললাম ভাই চা খেতে হবে না, ওগুলো ঠিক আছে, ওকে যেমন বলবো তাই। চা খাবো না, বসে আছি, এখন ভাল লাগছে না, এখন মাথাটা ভার লাগছে, কেমন যেন একটা লাগছে। প্রচুর ঘুমিয়েছি। আর ঘুমোতে যাবো মানে শুতে উঠেছিলাম নাকি না, এখন আমার মনেই করতে পারছি না। একটু ঘুম দিয়েছি, দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। যাক ভালো হলো, সেই বৃষ্টিটা তখন ঘুমটা ভেঙে গেল আমার, বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, সবে চোখটা লেগেছে তখন। তারপরে শুয়ে দেখছি বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা বোধহয় মিনিট 5 হলো জানো, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। তারপর থেকে দেখতেই পাচ্ছি এরকম রোদ উঠে আছে। এখন 6টা বেজে গেছে, তারপর থেকে এরকম রোদ উঠে আছে, বসে আছি। ও এখনো আসেনি, বললো আস্তে আস্তে 8টা 8:30 বাজবে, দেখি কখন বাসে। বলে যদি দেরি হয় আমি ফোন করে দেবো, ফোন করে দেয় দেরি হলে, টাইম টু টাইম ফোনটা করে, ওই জন্য একটু নিশ্চিন্ত থাকতে পারি। বসে বসে ভাবছি কী করি, ভাবছি আটাটাই মাখি, আবার এক নাগাড়ি বসে থাকতেও না আমার ভালো লাগে না। কিন্তু একটা কিছুর মধ্যে থাকলে, মানে এঙ্গেজ থাকলে ভালো লাগে। কত বসে বসে কাটানো যায় বলো, বোরিং লাগে। আর সেরকম মানে খুব যদি শরীর খারাপ হয় সেটা আলাদা কথা, মানে শরীরটা ম্যাজম্যাজ করছে, মাথাটা ভার হয়ে আছে, কখনো মাথাটা ব্যথা করছে এরকম। তারপর যদি রুটি করে নেবো, আটাটা মাখি, দেখি কী করি। আর অতিরিক্ত ঘুমিয়েছি তো, আমার জানি কেমন খালি ঘুমই পাচ্ছে, মানে এমনিই আমি ঘুমের কুমির,
মানে আমাকে যে যত ঘুমোতে দেবে আমি ঘুমোতে পারবো। আমাকে মানে ঘুমোতে আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি, ঘুমোতে আমার ভীষণ ভালো লাগে। আর এত ঘুমিয়েছি না, মানে তখন বৃষ্টি পড়ছে না, আমি না মানে বৃষ্টি পড়ছে আওয়াজটা কিসের সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে তাকিয়ে দেখি ও বৃষ্টি পড়ছে, এত ঘুমিয়েছি। এমনিও খুব টায়ার্ড লাগছিল। বাবা রে বাবা, আর ভালো লাগছে না এখন আমার। বেশ একটু কিছু হলে না মনে হয় কতক্ষণে কমবে, ভাল লাগে না। যদিও মানে অতিরিক্ত কিছু হচ্ছে না, কিন্তু আমার সবসময় মনে হয় আমি মানে টকবক করে ঘুরবো, একদম সবসময় শরীরটা চাঙ্গা থাকবে, ফুল মানে এনার্জিতে থাকবো ফুল, এটাই আমার ভালো লাগে। দুপুরবেলা একটা প্যারাসিটামল খেলাম, খেয়ে লাঞ্চ করে প্যারাসিটামল খেয়েছি, এখন রাত্রে আরেকটা খেয়ে নেবো। চলো ঘুম থেকে উঠে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। আটাটা মাখি এখন বসে বসে, রুটিটা এখন করবো না, রাত্রেই করবো। এমনি আমার জন্য 2টো রুটি করি, রোজই বিকেলে করে রাখছি, তোমরা তো জানোই, বলেইছি। আজকে ভাইও বললো 2টো রুটি খাবে, চিকেন হয়েছে, ও আজকে রুটি খাবে। তো আমি না ঠান্ডা রুটি খেয়ে নিই, সবাই খাবে, ঠান্ডা রুটি করবো না। আমাদের তো তাড়াতাড়ি ডিনার হয়ে যায়, 8টা সাড়ে 8টার সময় রুটিটা করে নেব। বসে বসে এখন আটাটাই মাখি। আমার রুটি হয়ে গেছে, 9:30 বাজে, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। ভাই শোবে ভাব, এখন বালিশ টালিশ পাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি গো। বর বলল আর 10 মিনিটের মধ্যে ঢুকছি, তারপরে আমরা একটু দেরি হয়েছে, বলেছিল 8:30 নাগাদ আসবে, 9:30 মতন বাজলো। যাই হোক, বললো 10 মিনিটের মধ্যে আমি ঢুকে পড়ছি, তুমি খেয়ে নিয়েছো? না গো খাইনি, বসে আছি, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো আমরা ও ঢুকে পড়বে, মানে কতক্ষণে মনে হচ্ছে আমি আবার শুয়ে পড়বো। আমি ভিডিওটাকে এন্ড করে ফেলি। মানে আজকের দিনটাই যেন কেমন ছন্ন ছাড়া উল্টা পুল্টা গেল। মানে বেশ সানডেটা বেশ মানে গল্প টল্প করে কাটাবো তা না, মাঝখান থেকে ও বেরিয়ে গেল, মানে আমারও জ্বর হয়ে বসে রয়েছে, সব জানি কেমন মানে সিস্টেমেটিক্যালি চললো না আজকের দিনটা। যাই হোক, এক একটা দিন তো এরকম যাবেই। ভগবান রোল করায় সব কিছু, ভালো মন্দ বেশি। তা একটা দিন নয়তো খারাপই গেল বলো। নেক্সট সানডেতে আবার রথ আছে, নেক্সট সানডে তো, হ্যাঁ 7 তারিখে রথ আছে, নেক্সট সানডে তো বোধহয় পড়বে। আমাদের এখানে ধুমধুমার কাণ্ড। আমি বেরোই না, ভালো লাগে না, অত ভিড় ভাট্টার মধ্যে আমার ভালো লাগে না। কি বছর বছর দেখবো, সত্যি করে আমি ভিড় ভাট্টাটা অ্যাভয়েড করি, ভালো লাগে না, লোকের গ্যাঞ্জাম আমার ভালো লাগে। ওই ব্যালকনি থেকেই লোকজন যাওয়া আসা দেখবো, এই আর কি। দেখি নেক্সট সানডেতে আবার কেমন যায়। আজকে সানডেটা একদম ফালতুভাবে গেল। চিকেন খেয়েছি, মানে তাও এখনও পেটটা জানি আমার এখন ভার হয়ে আছে, বুঝতে পারছি না কেন। মানে খেয়ে শান্তি পেলাম না, কোনো কিছুই শান্তি পেলাম না, শুধু ঘুম আর ঘুম। মানে সানডেটা পুরো ফান্ডে হয়ে গেল, ওই জন্যই আমি টাইটেলে দিয়েছি সানডে। আজকে সানডে সত্যি করে আমার ফান্ডে হয়ে গেল, মানে ভগবান নিয়ে মনে হয় মজা করবে। যাই হোক, চলো ভিডিওটা এন্ড করতে এসছি, ভিডিওটা এন্ড করে দিই, রুটিন মাফিক কাজ করি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, ঠিক আছে? টাটা, গুড নাইট। আমি বোধহয় সবার আগে গুড নাইট করে দিই, কারণ আমাদের তাড়াতাড়ি ডিনার, তাড়াতাড়ি শোয়া তো না। চলো গুড নাইট বলে ভিডিওটা এন্ড করলাম, টাটা।